গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আগের দিন তোমাদের ব্লগে শেয়ার করেছিলাম যে ঝড়ে আমার ছাদ বাগান সিঁড়ির কী অবস্থা হয়েছে। 2-3খানা বলেছিলাম সে টব উল্টে মাটি পুরো চারদিকে হয়ে গেছে। তো দেখো সেই মাটিগুলোকেই আবার তুলে আমার এই টবটার মধ্যে দিয়ে দিলাম, ফেললাম না। আর এইখানটা দেখো কি মেসি হয়ে গেছে, আগের দিন ঝড়ে পাতা পড়ে আমার ছাদটা পুরো এই হাল হয়ে গেছে। একটু পরিষ্কার না করলে না দেখতেও ভালো লাগে না। ছাদ বাগান সবসময় টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তাহলে দেখতেও ভালো লাগে। আমি তোমাদের সবসময় বলি না যে দেখো, বাগান ফুলের বাগান করলেই হলো না বা গাছ লাগালেই হলো না, এর পেছনে কিন্তু অক্লান্ত পরিশ্রম থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, গাছের রক্ষণাবেক্ষণ করতে হয়, গাছকে টেক কেয়ার করতে হয়, দেখতে হয় গাছে কোনো পোকামাকড় লাগলো কি না, টাইম টু টাইম তাদের খেতে দিতে হয়। যেমন একটা বাচ্চাকে মানুষ করো ঠিক তেমনি কিন্তু একটা গাছকেও লালন পালন করতে হয়। তো এই টবটা তোমাদের দেখেছিলাম যে ভেঙে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো টবটা, সেটাকে আবার রিপোর্ট করলাম। এই এত বড় বড় ঝাঁকড়া গাছ না একার পক্ষে রিপোর্ট করা সম্ভব না, তো আমি আর মা দুজনে মিলে কিন্তু গাছটাকে রিপোর্ট করে দিলাম। এমনি তোমার ব্যাগটা ঢুকিয়ে দেবো, যে বোতলে জলের বোতল ঢোকা, জলের ঢুকিয়ে দে, আর রুমাল ঢোকা, আর মোবাইলটা নিয়ে মোবাইলটা আমার সাথে চেন আটকে দে। চলো চলো, সব রেডি দেবে, চলো চলো। এখন ঘুরতে বাজে ওই 6:30। আমি আর মেয়ে রেডি হয়ে দিয়েছি, ডক্টর চেম্বারে যাবো, অ্যাপয়েন্টমেন্ট করা আছে। তো চলো দুকা করে বেরোই, তারপর তো তোমার সাথে এসে সব কিছু শেয়ার করবোই, কী কী বলেছে না বলেছে ডাক্তার। তো চলো আগে যাই, ঘুরে আসি। তো এই তো বন্ধুরা, আমি জাজনেও বাড়িতে এলাম, তবে এটা এখানে রাখবো না, রান্নাঘরেই রাখি। মা থাক, এটা কী আনলাম, মুড়ি, মেয়েকে ডাক্তার দেখিয়ে আসার পথে ভীমভর, মানে যে মুড়ি রয়েছে, একটা ব্রাউন ব্রেড রয়েছে, ব্রাউন ব্রেড, আর এই যে এইগুলো ভিজে পেয়েছে বলে না, এইগুলো নিয়ে এলাম। বেশ ভালো লাগে খেতে, দেখো যেগুলো চিড়ে ভাজা, ভেতরে ছোটো ছোটো এ রয়েছে, পাপড়ি রয়েছে, বেশ ভালো লাগে। এই তো এইসব জিনিস নিয়ে এসেছি। চলো বন্ধুরা, এই তো বন্ধুরা দেখলে কী কী নিয়ে এলাম। মেয়েকে ডাক্তার দেখিয়ে এলাম, এক গাদা ওষুধ দিয়েছে। এখন এটা ভাইরাল ফিভার, প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে। সাবধানে রেখো, বাচ্চাদের সাবধানে রেখো, নিজেরাও সাবধানে থেকো। এটা হচ্ছে খুবই মানে কি বলবো, ছোঁয়াচে, একজনের হলে পুরো পরিবারের সবার হবে। তো আমরাও প্রস্তুতির নাম কি বল, হ্যাঁ কি জানি ডিজিজটার নাম একটা কি বললো রে মাম্পা, কি সাইনো ভাইরাস কি সব বললো। আমি এবার ডাক্তারবাবু কি তো বুঝতে পারলাম না। তো যাই হোক, ওই হয়েছে, এখন সবার ঘরে ঘরে হচ্ছে। মানে স্কুল থেকে ধরো একটা বাচ্চা হলে আর একটা বাচ্চার, এবার আমার মেয়ে যদি স্কুলে যায় সে আরও 10টা বাচ্চাকে ছড়িয়ে দিয়ে চলে আসবে। ওই জন্য আমি স্কুলই পাঠাই না মেয়ের সর্দি কাশি হলে। আর এমনি সর্দি কাশি মানে সর্দিটা ছোঁয়াছেই, একজনের হলে আরেকজনের হবে। তো চলো ডাক্তার দেখিয়েছি, গাদা ওষুধ দিয়েছে, অনেকগুলো করে ওষুধ চলবে, খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে রয়েছে। আর এখানে দেখো একটু কাড়া বানিয়ে নিচ্ছি, মেয়েকে ডিনার দিয়ে মানে মেয়ের ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডাক্তারবাবু বলেছে সারাদিনে অন্তত একবার কাড়া বানিয়ে খেতে, বা আদা দেওয়া চা, যে আদা দেওয়া চা খায় সেটাও করতে পারে। কিন্তু আমার মেয়ে তো জানো আদা দেওয়া চা কেন, কোনো রকম চাই ও খায় না, তো ওই জন্য কাড়া বানিয়ে নিচ্ছি। আর সারাদিনে 2বার অন্তত গরম জলে নুন ফেলে গার্গেল করতে, যেহেতু গলাটা ওর একটু ব্যথা আছে। আর এই কাড়া আমরা জানো তো কী দিয়ে করি, কোভিড সিচুয়েশানে আমরা সবাই খেয়েছি, আদা, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা, যত রকম হার্বস আছে সেটা দিয়ে কিন্তু আমি কাড়াটা বানিয়ে নিয়েছি। তো চলো আগে দিয়ে আসি, দেখি কতটাও খেতে পারে। এটা খাও, কাড়া, এটাই তোমার খেতে বলেছে, খাও, খেলে তোমার সত্যি কমে যাবে। এটা কি, এটা খাও, এটা খুব সুন্দর। ওঠো। আরে ওঠ মা, ঠান্ডা খেতে নেই, খেয়ে এটা পুরো খেতে হবে। হ্যাঁ পুরো খেতে হবে, না খাও, খেয়ে না, পড়ে না যায় বিছানায়, পুরোটা খাবে, সিপ করে খাও। গুড মর্নিং এভরিওয়ান। এইটা কিন্তু পরের দিন সকালের ব্লগ শেয়ার করেছি, আগের দিন আর কিছুই শেয়ার করিনি, কারণ এত পরিমাণে বিধ্বস্ত লাগছিল যে এডিট বাকি ছিল, এডিট করে শুতেই অনেকটা রাত হয়ে গেছে। তো এইটা আবার পরের দিনের ব্লগ শেয়ার করছি। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলো দিদি সকালে মর্নিংয়ের ছোট্ট এক্সারসাইজগুলো আমাদের সাথে শেয়ার করো, এগুলো আমাদের অনেক কাজে লাগে। তো দেখো তোমরা অনেকে এক্সকিউজ দাও যে সময় হয় না, এক্সট্রা করে টাইম বার করতে পারি না এক্সারসাইজ করার জন্য। আমি তোমাদের এইটা দেখাচ্ছি, এই ক্লিপিং
টিপসটা দেখাচ্ছি এই কারণেই যে তোমরাও এইভাবেও কিন্তু এক্সারসাইজ করতে পারো। ব্রাশ করতে করতে ছোটো ছোটো কয়েকটা এক্সারসাইজ কিন্তু তোমরা ইজিলি করে নিতে পারো। হার্ডলি তোমার 5 মিনিট টাইম লাগবে, ব্রাশ করতে যতক্ষণ টাইম লাগবে ততক্ষণ তোমার এক্সারসাইজও কিন্তু হয়ে যাবে। শুধু তোমার চেষ্টাটা লাগবে, আর কিচ্ছু না। আর এই যে তোমাদের দেখাচ্ছি যে এক্সারসাইজটা, এটা হচ্ছে দেখবে ঘুম থেকে উঠে অনেকের গোড়ালিতে পেন হয়, পায়ের পাতায় পেন হয়, যাদের এরকম চৌকাঠ আছে ঘরে। এখন তো এরকম ফ্ল্যাট বাড়ি হয়ে গেলে, নতুন বাড়ি থাকে এরকম চৌকাঠ থাকেই না, কিন্তু আগেকার দিনের বাড়িগুলো খেয়াল করবে প্রত্যেকটা বাড়িতে দেখবে ঘরের এন্ডে একটা করে চৌকাঠ থাকে। তো এরকম চৌকাঠ থাকে, দেখবে চৌকাঠে আঙ্গুলগুলোকে প্রেশার দিয়ে ওপর দিকে রাখো, যেমন করবে ওপর দিয়ে উঠছি সেরকম ওপরে উঠবে আর নামবে। দেখবে কিছুদিন পর দেখবে তোমার গোড়ালিতে পেন, পায়ের পাতার পেন যেটা, সেটা কিন্তু পুরোপুরি রিমুভ হয়ে গেছে। আর এই যে মেয়ের জন্য ওখানে দুধটা বসিয়ে দিচ্ছি, যেহেতু স্কুল যাবে, এটা কিন্তু ঘুম থেকেই উঠে যাতে গরম দুধটা খাওয়াতে পারি, তাই জন্য দুধটা ওখানে জালে বসিয়ে দিয়েছি। আর আমি এখানে সিপ করে করে কিন্তু 1 গ্লাস মেথি মৌরির জল খাচ্ছি। একটা সময় তোমাদের সাথে শেয়ার করেছিলাম, একটা ব্যাড হ্যাবিট ছিল, ঘুম থেকেই উঠে 1 কাপ আমি দুধ চাটা খেয়ে নিতাম। সেই অভ্যাসটা টোটালি আমি ছেড়ে দিয়েছি। ছাড়ার পর এখন আমি কিন্তু এইরকম কোনো না কোনো হেলথ ড্রিঙ্কস আমি আমার মর্নিং রুটিনে অ্যাড করেছি। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করে বলেছিল যে দিদি দুধ চা আমি কিছুতেই ছাড়তে পারছি না, তুমি কোনো টিপস দাও। দেখো, আমি এক সময় দুধ চার অ্যাডিক্টেড ছিলাম, শুধু একবার নয়, সারাদিন এদের 3-4 বার কিন্তু আমি কাজের ফাঁকে ফাঁকে দুধ চা করে করে খেতাম এনার্জি পাওয়ার জন্য। আদৌ তো এনার্জি আসতো না, বরং আমার শরীর খারাপ হয়ে যেত। ঠিক আছে, আমি কিভাবে ছেড়েছি সেটা তোমাদের সাথে গল্প করছি। আমি এটা একদিনে ছাড়িনি, আমার এটা কিন্তু দীর্ঘদিনের প্রচেষ্টার ফল। আজকে আমি দুধ কেন, চায়ে চিনি খাওয়াও ছেড়ে দিয়েছি। দেখো, প্রথমে আমি কি করতাম, শুধু চিনিটা ছাড়লাম, প্রথমে দুধ চাটা খেতাম, ঠিক আছে, আস্তে আস্তে চিনি খাওয়া পুরো টোটালি ডিলিট মারলাম। তারপরে কি করলাম, দুধটাকে আমি অ্যাভয়েড করলাম, শুধুমাত্র পাতা চা। তবে হ্যাঁ, একটু ফ্লেভারযুক্ত, একটু ভালো পাতা চা, কারণ গুঁড়ো চা যদি চিনি ছাড়া দুধ ছাড়া খাও না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দোকানে গিয়ে বলবে পাতা চা, ফ্লেভারযুক্ত চা দিন, দেখবে ওটার মধ্যে তোমরা যদি একটু আদা মিক্সড করো বা একটু এলাচ দিয়ে খাও না, বাট লবঙ্গ দিয়ে খাও, তাহলে দেখবে অনেক খেতে কিন্তু ভালো লাগে। তো ওটা আস্তে আস্তে তোমাকেই ছাড়তে হবে, কারণ তোমার শরীর, তুমি বুঝবে যে তোমার শরীরে কোনটা ভালো কোনটা খারাপ। দেখো, আমি মনে করি মানুষ চেষ্টা করে আর পারবে না এমন কোনো কাজ কিন্তু অসম্ভব নয়, শুধু আমাদের চেষ্টা করতে হবে। আর এই দেখো, আমি ঘরের জন্য কিন্তু একটা নতুন মপ কিনেছি। তোমরা তো জানো আমার আগের মপটা ভেঙেই গেছিলো, বলেছিলাম কি জানি না, পুরো ভেঙেই গেছে, 2 টুকরোই হয়ে গেছে। ওটা না এতটা পরিমাণে ভেঙে গেছে যে আমার হাত, মানে লোহাতে স্ট্যান্ডে আমার হাত অবধি কেটে গেছিলো। তো ওই জন্য ভাবলাম না, আগে আমি এটা কিনে নিই। এটা বেশি দাম নেয়নি, ওই 180 টাকার মতন দাম নিয়েছিল। তবে রোটেট করে 360 অ্যাঙ্গেলে কিন্তু এটা রোটেট করে, সব কিছুই মানে পাবে। বাট আগেরটার মতন না অতটা পোক্ত নয়, যেটা পেয়েছি সেটাই নিয়েছি, কাজ চালানোর মতন কিছু করার নেই। কারণ এটা আমার প্রচণ্ড পরিমাণে দরকারি জিনিস। মানে কিসের জন্য জানো, অন্তত আমার এই চ্যানেলগুলো, মানে যে জানলার যে চ্যানেলগুলো মুছতে আমার এটা ভীষণ ভীষণ কাজে আসে, বিশ্বাস করো। তো যতদিন পারি একটা জিনিসটাকে যতদিন চালানো যায় ততদিন চালানোর চেষ্টা করি। হট করেই কিন্তু ভেঙে গেল বলেই কিনে নিয়ে এলাম সেটা নয়, আগে আমি চেষ্টা করি যে কতদিন জিনিসটাকে আমি ইউজ করতে পারি। কারণ অনেক সময় কিন্তু দেখবে যে জিনিসটা আমাদের মনে হয় যে ইউজ করতে পারবো না, সেটাকেও কিন্তু আমরা বুদ্ধি করে রিইউজ করতে পারি। তো এতদিন মোটামুটি প্রায় 3 থেকে 4 মাস ওই ভাঙা মপ দিয়েই কিন্তু আমি কাজ চালিয়েছি। তো যখন দেখলাম না আমার হাতটা কেটে যাচ্ছে আর পাচ্ছি না, তখন কিন্তু আমি এটা অর্ডার দিয়ে তারপর কিনেছি। আজ আমি অন ক্যামেরায় যা যা কাজ করেছি, অফ ক্যামেরার আরও বেশি কাজ কিন্তু আমি করেছি। সব কি আর ক্যামেরাবন্দি করা যায় বলো? যখন আমি ভিডিও এডিট করতে বসি না, পুরো ভিডিওটা যখন আমি 15 থেকে 20 মিনিটের মধ্যে নিয়ে চলে আসি, তখন এত খারাপ লাগে, ভাবি যে সারাদিন এত কাজ করলাম, এতক্ষণ ধরে ধরে কাজ করলাম, কিন্তু ভিডিওটা আমাকে এডিট করে এই 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু নিয়ে আসতে হয়। সত্যি কথা বলতে কি বলতো, আমরা হাউসওয়াইফরা যা দৈহিক পরিশ্রম করি না, আমাদের না করতে হয় ডায়েট চার্ট, আর না যেতে হয় আমাদের কোনো জিম সেন্টারে। এইগুলো কারা করে জানো? যাদের বসে বসে কাজ তারাই করে। হ্যাঁ, অবশ্যই তোমাকে কয়েকটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে, একটু জোরে জোরে। তোমার বাড়িতেই, তোমার ব্যালকনি থাকুক বা ছাদ বাগান থাকুক, যেখানেই থাকুক, তোমাকে অন্তত 10 থেকে 15 মিনিট হাঁটতে হবে। কিন্তু জিমে গিয়ে বড় বড় মেশিন চালানোর কোনো দরকার নেই।
তোমরা তো আমার খাবার চার্ট দেখো, ডেলি রুটিন দেখো, যে আমি কিন্তু সব খাই, ওই রকম বেছে বেছে কিছু খাই না যে এটা খাবো না সেটা খাবো না। তবে হ্যাঁ, আমি বাড়ির খাবার খাই, আমি বাইরের খাবারটা টোটালি মানে খুব রেয়ার, অকেশন পারপাস ছাড়া আমি বাইরের খাবারটা অ্যাভয়েড করি। ইভেন আমি সারাদিনে 3বারও ভাত খেয়ে নিই, টিফিনে ভাত খাই, লাঞ্চে ভাত খাই, আবার ডিনারেও ভাত খাই, কিন্তু ততটাই আমি দৈহিক পরিশ্রম করি, ঠিক আছে? আমি কিন্তু আমার ওয়েটটাকে বাড়াতে দিই না। আর এখানে দেখো সকাল সকাল আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি, কিছুটা রান্না এগিয়ে আসি, তারপর কেচে নেবো। তো চলো বন্ধুরা, তো আমার ডাস্টিং ক্লিনিং কমপ্লিট। আর এর মধ্যে আমি মাংসটা ধুয়ে গেছিলাম, 3 জায়গায় মাংস দেখো। আচ্ছা, এইটা হচ্ছে চিলি চিকেন বা চিকেনের কোনো অন্যরকম আইটেম, মানে স্ন্যাক্স করার জন্য এইটা আমি আলাদা করে রেখে দিচ্ছি, এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। আর এইটা হচ্ছে হাজব্যান্ডের দুবেলার জন্য স্যুপ করব। এত অন্ধকার আসে না আমার মোবাইলটা, কেন কে জানে। যাই হোক, এখানে স্যুপ করব। আর এখানে আমার মেয়ের চিকেন কষা করবো, ঠিক আছে? তো এই চিকেনগুলো কিন্তু আমি অলরেডি ভিনেগার আর নুন মাখিয়ে রেখে দিয়েছি। এবার দেখো যে জলটা বেরিয়েছে, এই জলটা ফেলে দিলে তাহলে কিন্তু দেখবে চিকেনটা আরও বেশি খেতে ভালো লাগে। তো চলো আগে আমি এগুলো তুলে নিই, তারপরে ফিরছি। আর দেখি কি কি রান্না হবে, তারপরে তোমার সাথে সব শেয়ার করবোই। আগেটা তুলে আসি দাঁড়ো। আর এই জায়গাটা স্যুপের জিনিস কাটা আছে, হাজব্যান্ড এখন এইসবই খাচ্ছে, স্যুপ টাইপের জিনিসই খাচ্ছে। আর এটা তুলে রাখি, এটার মধ্যে হবে না, সুন্দর করে না একটু অ্যারেঞ্জ করতে হবে, যে জায়গাটা ঠিক অ্যারেঞ্জ নেই। চলো, হ্যাঁ হয়েছে। তোমাদের সাথে ছোট্ট একটা এক্সাম্পল শেয়ার করি। অনেকে বলে ভাত খেও না, ভাত খেলে বেশি মোটা হয়ে যায়, এই হয়ে যায় সেই হয়ে যায়। তাহলে ভাবো যে চাষিরা মাঠে ঘাটে যারা চাষ করে, তারা তো সারাদিন বোধহয় ভাতের ওপরই থাকে। তারা টিফিন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব ভাত দিয়ে করে, পান্তা ভাত দিয়ে করে। তো তারা তো আরও বেশি, তাদের তো শরীরে আরও বেশি মেদ হওয়া উচিত, ভুঁড়ি হওয়া উচিত, কিন্তু দেখবে তাদের সব ছিমছাম চেহারা। কারণ তারা যে দৈহিক পরিশ্রমটা করে আমাদের থেকে 3 গুণ বেশি করে। তো আমি মনে করি তোমরা সব কিছু খেতে পারো, অবশ্যই হেলদি খাবার, জাঙ্ক ফুড না, ডিপ ফ্রাই না, একটু পাকা মাছ, একটু খাসির মাংস অ্যাভয়েড করলে খাবে না কেন, সবই খাবে, পরিমাণ মতন খাবে। 2 পিস 1 পিস মাংস, মাটন তোমরা মাসে খেতেই পারো, খাবো না যে এটা নয়। কিন্তু আজই আমি আমার প্রিয় ইউটিউবারের ব্লগ দেখছিলাম, তিনিও কিন্তু ডায়েট করা শুরু করেছিল, কিন্তু এখন উনি বন্ধ করে দিয়েছেন। তো আমিও তাকে কমেন্ট করেই বললাম যে আমরা হাউসওয়াইফরা যা পরিমাণের পরিশ্রম করি দৈহিক, আমাদের কিন্তু এক্সট্রা করে ডায়েটের দরকার পড়ে না, শুধু একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলেই কিন্তু আমাদের হয়ে যায়। তোমরা তো জানো যে আমার কাছে কোনো ওয়াশিং মেশিন নেই, আমাদের যা কাজ কিন্তু হাতেই করে নিতে হয়। তো যতদিন পারবো ততদিন করতে তো হবে, কিছু করার নেই। তারপর যদি একান্ত না পারি তখন তোমায় কিনতেই হবে। তো বন্ধুরা, কিছুক্ষণ আগেই একটা কমেন্ট পেলাম যে বলেছে যে শর্মিষ্ঠা, তোমার যেহেতু রোড সাইডের ওপরে বাড়ি, তো রেলিংয়ের ওপরে কোনো টব রাখবে না, তাহলে কারোর মাথায় পড়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তাও আমি তোমরা দেখিয়ে দিই যে আমার রেলিংয়ের ওপরে কিন্তু কোনো টব নেই। দেখো আমি রেলিং একদম ফাঁকা রাখি। আর এই সাইডটাই হচ্ছে কিন্তু, আমি তোমার দেখাই, দাঁড়াও যাই তাহলে বুঝতে পারবে। এই সাইডটাই কিন্তু আমার হচ্ছে রোড সাইড, ঠিক আছে? এই যে এখানটাই আমার রোড সাইড, ঠিক আছে? এখান থেকে পড়ার কোনো চান্সই নেই। তোমরা দেখতে পাচ্ছ আমার রেলিংগুলো পুরো ফাঁকা। আমি জানি, কেন আমি তো ফুল কাজ করি, তো আমার আইডিয়া আছে যে মানে কী করতে হবে। কারণ কী বলতো, আমি বুঝি, কারণ এরকম অনেক দেখেছি এরকম অ্যাক্সিডেন্ট, ওই জন্য আমি ভয়ের চোটে রাখি না। আচ্ছা, এই সাইডটাও দেখো আমার ফাঁকা, আমি জাস্ট দেখিয়ে দিলাম তোমাদের, কারণ তোমাদের হয়তো তোমরা মানে ভাবতেও পারো। আর এই সাইডটাও আমার রোড সাইড, ঠিক আছে? আর আমি এই সাইডটাই শুধুমাত্র রাখি, ইন দ্য সেন্স দেখাচ্ছি, এই টপটাই আমার এখানে, লেবু গাছটা এখানে আছে, কারণ এটা আমার বাউন্ডারির মধ্যে। দেখো এই যে, পড়লেও কোনো অসুবিধা হবে না। আর এই টপটা এতটাই হার্ডি, আর এটা হচ্ছে গ্রো ব্যাগে, কোনো মাটির টব না। এই গ্রো ব্যাগ যদি কারোর মাথাতেও পড়ে তাদের কোনো অসুবিধা নেই, বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তোমাকে আমি বলে দিলাম বা দেখিয়ে দিলাম, কোয়ারি থাকতেই পারে মানুষের। আচ্ছা, এই দেখো আজকে জবা গাছটা দেখো কি সুন্দর লাগছে, পুরো ভর্তি হয়ে গেছে। আমি সবসময় চেষ্টা করি আমার মানে আমার জন্য যেন কোনো মানুষের এতটুকু ক্ষতিগ্রস্ত সে যেন না হয়। কারোর উপকার করতে না পারলেও আমি অপকার কখনোই করব না। এই যে বলেছো, খুব ভালো করেছো, ওটা করা উচিত। অনেকের বাড়িতে দেখেছি এরকম যে ছাদের ওপর টব রয়েছে। এই দেখো জবাটা। তো চলো, এই হচ্ছে ব্যাপার। একবার
দেখিয়ে দিই, ওই পাশটা প্রচুর ফুল ফুটেছে দেখো, এই দেখো জবাই ভর্তি হয়ে গেছে, দেখেছো? আর এই দেখো এই ফুলগুলো কি সুন্দর না, এই দেখো। চলো নিচে যাই, এখন আমার রান্না বান্না কিছু বসেনি। আর এই যে এক ছাদ, বাবা কি ব্লার হয়ে গেল না, আর এই যে এক ছাদ জামা কাপড় মা সকালবেলা কিছু ধুয়ে দিয়েছে, আবার আমি বেড কভার বালিশের ওয়াটার সব ধুলাম। মা বলছে বিকেলবেলা থেকে নাকি আবার বৃষ্টি আসবে, ওই জন্য তাড়াহুড়ো করে আগে আমি রান্না রেখে আগে এগুলো ধুয়ে তো দিই, মানে কেচে তো দিই, তারপরে ও বাবা বালতিটা আনা হয়নি, চলো বালতিটা নিয়ে আসি, চলো নিচে যাই। সকাল থেকে একটানা অনেক সংসারের জন্য কাজ করেছি, তো এবারে হচ্ছে আমার মি টাইম। 10টা মিনিট কেন 5টা মিনিট নিজের জন্য দিলেই আমি স্যাটিসফাইড। তো এইবারে আমি যাব রান্নাঘরে, আর দেখো আমি একটুখানি আয়নার সামনে একটুখানি পোজ দিয়ে নেচে নিলাম। আমি মাঝে মাঝেই করি, সেগুলো আর ক্যামেরাবন্দি করি না। তো ভাবলাম না, এইগুলো হচ্ছে তোমাদের মোটিভেট করার জন্য, আমি যে ক্লিপিংসগুলো এখানে অ্যাড করি না, তোমাদের মোটিভেট করার জন্য। আমার মেয়ে ওখান থেকে আমায় বলে যাচ্ছে, বাবা মা তোমার এত এনার্জি কোথা থেকে আসে, এত গরম সারাদিন তুই এরকম পরিশ্রম করছো, তাও তোমার মুখে হাসি। তো আমি ওকে একটাই কথা বলি, তুমি যে কাজটা হাসি মুখে নিজের মন থেকে করবে, সেই কাজে তোমার বিরক্তিও আসবে না, সেই কাজে তোমার কষ্টও আসবে না। যে আমার রান্নাঘরে আমি চলে এলাম আমার প্রিয় জায়গায়। তো এখানে এসে দেখো একটু গরম জল বসিয়ে নিচ্ছি, তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। তোমরা জানো আমি বলেছিলাম যে ওকে সারাদিনে অন্তত একবার মানে গরম জলে গার্গেল করাতে হবে। তো বললাম ওকে যে তুই রেডি হয়ে নে, আমি গরম জল বসিয়ে দিচ্ছি, তুই গার্গেলটা করে নে। আর ওখানে দেখো হাজব্যান্ডের জন্য আমি স্যুপটা বসিয়ে দিচ্ছি, কারণ এখন হাজব্যান্ড তো রিচ খাচ্ছেই না, কারণ যেহেতু পরিশ্রমের পরিমাণটা একটু বেড়ে গেছে, আর এই সময় একটু ঠান্ডা গরম যা পড়েছে একটু হালকা পাতলা খাওয়াই ভালো। কিন্তু মেয়ে আবার কি বলতো, ওর তো একটুখানি সর্দির মুখ, ওরম স্যুপ খেলে না মুখে আর ছাড়বে না, ওই জন্য ওর জন্য ঝাল ঝাল চিকেন বানিয়ে নিচ্ছি। তো এখানে দেখো আমার স্যুপটা রেডি হয়ে গেছে। স্যুপটা নামানোর আগে একটু গোলমরিচ আর একটু বাটার অ্যাড করে দিলে কিন্তু আরও ভালো ফ্লেভার হবে। তবে আজকে দুর্ভাগ্যবশত আজকে আমার কাছে কিন্তু গোটা গরম মশলাও ছিল না, গুঁড়ো গরম মশলাও ছিল না। আর এখানে দেখো মাটন বলে সরি চিকেন কষাটা কিন্তু রেডি। পরপর দেখো তোমরা, আমি একটার পর একটা কাজ কিন্তু করেই যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করেই যাচ্ছি, আর আমি এখন ভয়েস ওভার কন্টিনিউ দিয়ে যাচ্ছি একটানা। তো যাই হোক, এখানে আমি মেয়ের জন্য লেবু রস করে নেবো। আর আমার একটা ব্যাড হ্যাবিট, তোমাদের বারবার বলছি, ওই যাই হোক এটা একটা ব্যাড হ্যাবিট আছে। আচ্ছা এখানে দেখো আমি মাংস করতে করতে আজকে আমার সকালে কিন্তু ফ্রুটসটা মানে অ্যাপেলটা আমি খেতে ভুলে গেছিলাম, কিন্তু আমাকে তো খেতে হবেই যে করেই হোক, সে রান্না করতে করতে হোক বা অন্য কোনো কাজ করতে করতে হোক। দেখো মাংস আমি করছি আর এক হাতে কিন্তু আমি আমার আপেলটা খাওয়া কমপ্লিট করে নিলাম। এইভাবেই আমাদের নিজেদের যত্ন নিজেদের করতে হবে, সংসারও করতে হবে, দায়িত্বও পালন করতে হবে, নিজের যত্ন নিজেকেই করতে হবে। তো এখানে আমার রান্না বান্নার ডান। আর এই যে আমার মাংস কষাটা হয়ে গেছে, একদম একটুখানি কি বলবো মানে গ্রেভিও না আবার খুব একটা জল জলেও না, মিডিল অফ রেখেছি, যাতে আমার মোটামুটি দুবেলা হয়ে যায়। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 1:30টার মধ্যে আমার মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। আর এই যে রান্নাঘর একদম পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। আর মুখে প্যাক মাখবো বলে এগুলো নামিয়ে রেখেছি, ওগুলো শেয়ার করবো একটু পরে। তো এই যে আর ওগুলো তো ওখানে শোকায়নি বলে এগুলো তোলা হয়নি, ওগুলো শুকিয়ে গেলে তারপর তুলে দেবো, বাদ বাকি বাসন সব তোলা হয়ে গেছে। তো লাইট কম না, এই যে রান্নাঘর একদম পরিষ্কার। আর চলো তোমাদের একবার দেখাই কি রান্না করলাম। আর যা রোদ তেমন গরম। এই যে উচ্ছে আলু মাখা, এটা ভাতটা ছিল কালকের একটুখানি, সেটা আগে খেয়ে নেব। আর এই যে হাজবেন্ডের স্যুপ একদম হালকা পাতলা করে, আর এইটা হচ্ছে মাংস। চলো, আমার কাছে প্রত্যেকটা দিন কমেন্ট আসে, দিদি হোম রেমেডি শেয়ার করো কী করে ফুল বডির ট্যান রিমুভ করতে হয়। আমি তোমাদের প্রত্যেককে একটাই রিকোয়েস্ট করব, আমার ভিডিওগুলো তোমরা প্রত্যেকটা দিন ওয়াচ করো, ভালোভাবে ওয়াচ করো। আমি কিন্তু ভিডিওর মাধ্যমে ছোট্ট ছোট্ট টিপস বলে দিই, দেখিয়ে দিই হাতে ধরে। আমি মনে করি আমি যেভাবে তোমাদের হাতে ধরে দেখিয়ে দিই, অনেক কম মানুষ কিন্তু এইভাবে বোঝাতে পারবে। এটা কিন্তু আমি গর্ব করে বলতে পারি বন্ধুরা। যদি আমার সাথে সহমত হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আমি একদম হাতে ধরে এক্সপ্লেন করে যতটা সম্ভব আমি বলার চেষ্টা করি। তো এই যে এর মধ্যে কী কী নিলাম তোমাদের বলেই দিয়েছিলাম। এর মধ্যে আমি টক দই নিয়েছি, বেসন নিয়েছি, আর হচ্ছে চালের গুঁড়ো, ডালের গুঁড়ো আমি ঘরের মধ্যেই বেটে গুঁড়ো করে রেখেছিলাম সেটা নিয়েছি, আর একটু লেবু নিয়েছি, লেবুর রস, ব্যাস আর কিচ্ছু না। ও হ্যাঁ, আর নারকেল তেল এই নিয়েছি। আর লেবুর, এবার দেখো আমি বারবার বলি যে প্যাকটা তোমরা মুখে ইউজ করবে সেটাই তোমরা হাত
হাতে, গলায়, পায়ের পাতায়, এভরি জায়গায় যেগুলো আমাদের এক্সপোজ থাকে, যেখানে আমাদের সান ট্যান পড়ে, দেখবেন আমরা জুতো পরলে জুতোর ডিজাইন হয়ে যায়, বাদবাকিটা মানে জুতোর যে ফিতেটা ওই জায়গাটা আমাদের ফর্সা থাকে, বাদবাকি জায়গাটা পুরো কালো হয়ে যায়। আমি বলবো তোমাদের একটা কথা, তোমরা বেশি করে পাম শু, নিউ কাট মানে কভারওয়ালা জুতো যখন বাইরে বেরোবে পরার চেষ্টা করবে, তাতে দেখবে তোমাদের পা অনেক সুন্দর থাকবে আর পরিষ্কার থাকবে, সান ট্যান পড়বে না। আর এই যে লেবুর খোসাটা যেটা এক্সট্রা ছিল সেটা কিন্তু আমি ভালো করে আমার হাতের পায়ের পাতা ভালো করে ঘষে দিচ্ছি। তো দেখো আমি পাটাকে পরিষ্কার করার পর কতটা গ্লো করছে, কতটা চকচক করছে। সপ্তাহে একবার করে হলেও কিন্তু পায়ের একটু যত্ন নিও, পায়ে একটু প্যাক মাখানোর চেষ্টা করো, ঠিক আছে? কারণ কিন্তু পাটাও কিন্তু আমাদের শরীরেরই একটা অঙ্গ, যেটাকে আমরা বরাবর নেগলেক্ট করি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো, কারণ আমি কিন্তু আমার ব্লগের মাধ্যমে ছোট্ট ছোট টিপস শেয়ার করার চেষ্টা করি। তো আজকে আসি, আবার কাল দেখা হবে, টাটা।